আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি অনুষ্ঠান বাড়ির খানাপিনার ব্লগ। আর এই হলো সেই মহান ব্যক্তি যার অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম। এটা ছিল একটি সুন্নাতে খাতনার অনুষ্ঠান। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। খুব জাঁকজমকভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল আর পরিবেশটা ছিল খুবই শান্তশিষ্ট ও স্বাস্থ্যকর। দেখে মনে হচ্ছিল যেন কোনো বিয়ে বাড়ি। প্রথম অবস্থায় দেখলে কেউ বুঝবেই না যে এটি একটি সুন্নাতে খাতনার অনুষ্ঠান। যাই হোক, চলো এবার আমরা চলে যাই খাবারের পর্বে। অনুষ্ঠান বাড়ি মানেই তো জমিয়ে খাওয়া দাওয়া। এই নাও, প্রথমেই চলে এলো আমাদের প্লেট ও একটি করে মামপানি। পানি দিয়ে প্রথমে প্লেট ও হাত খুব ভালোভাবে ধুয়ে নিলাম। নাও, এরপরই চলে এলো আমাদের সাদা পোলাও ও এর সাথে ছিল একটি করে বিফ টিক্কা। বিফ টিক্কা ও সাদা পোলাওয়ের কম্বিনেশনটা ছিল এক কথায় বলতে অসাধারণ। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। এরপরে চলে এলো মুরগির রোস্ট। আমার পাতে মুরগির বেস্টের পিস পড়েছিল। লেগ পিস পেলে হয়তো মনটা আরেকটু বেশি খুশি হতো। যাই হোক, ওটা কোনো ব্যাপার না, পেটে গেলে সবই এক। আগে খেয়ে নেই, কি বলেন? ওইদিকে আমার জামাই আবার সাদা ভাত নিচ্ছে। সে আবার পোলাও তেমন একটা পছন্দ করে না। আমার বাবা ওসবে পোষায় না। অনুষ্ঠান বাড়িতে পোলাওই বেস্ট। রোস্ট পোলাও ছাড়া আবার অনুষ্ঠান বাড়ি কিসের? নিন, কথা বলতে বলতেই বুটের ডাল চলে এলো। বুটের ডালটা আমার কাছে সব থেকে বেস্ট লেগেছিল। তারপরে দিয়ে গেল গরুর মাংস। গরুর মাংসটা দেখতে খুবই লোভনীয় ছিল, কিন্তু গরুর মাংসটা আমি সাইডে রেখে প্রথমে বিফ টিক্কা ও চিকেন রোস্ট দিয়ে খাবারটা শেষ করলাম। কারণ গরুর মাংসটা আবার পোলাওয়ের থেকে সাদা ভাতের সাথে বেশি মানায়। কষা কষা করে রান্না করা গরুর মাংসের সাথে গরম গরম ধোয়া ওঠা ভাত, এই কম্বিনেশনটাই যেন আলাদা। বলতে বলতে দেখুন, আমাকে আরো 3-4 পিস গরুর মাংস দিয়ে গেল। আমার অর্ধেক প্লেটটাই যেন ছিল গরুর মাংসে ভরা। তার সাথে দিয়ে গেল লেবু আর শসা। আমি আর দেরি না করে নিয়ে নিলাম গরম গরম সাদা ভাত। গরম ভাতের সাথে এমন নরম তুলতুলে কষা গরুর মাংস, উফ, মুখের স্বাদই যেন বদলে দিল। আমরা চাইনিজ, জাপানিজ যত রকমের খাবারই খাই না কেন, আসল তৃপ্তি তো পাই এসে এই বাঙালি খাবারই। যতই হোক, বাঙালি বলে কথা। আর কোথাও না আটকালেও এই এক জায়গায় এসে আমরা ঠিকই আটকে যাই। নাও, সব শেষে শেষ পাতে দই দিয়ে শেষ করলাম আমাদের বাঙালিয়ানা অনুষ্ঠান বাড়ির খাবার। কিন্তু খাবারের শেষে আমাদের জন্য কোনো ঠান্ডা পানীয় ব্যবস্থা ছিল না, তাই একটু মন খারাপ হয়ে গেছিল। কিন্তু কি আর করার, ওই মন খারাপ নিয়েই উঠে হাত ধুয়ে চলে এলাম। কিন্তু ওখান থেকে যতই মন খারাপ করে চলে আসি, সেই মন কি আর মানে? এরপর আর কি, রাস্তায় রিক্সা থামিয়ে আমরা আমাদের পছন্দ মতো নিয়ে নিলাম স্পিড ও মোজো। তারপর খুশি মনে সবাই বাড়ি চলে এলাম। আপনাদের কাছে আমার এই ব্লগটি কেমন লেগেছে এবং আপনারা কারা কারা এমন অনুষ্ঠান বাড়ির খাবার পছন্দ করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।